আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাকির। গত পর্বে ভিউয়ার্স আমরা শিখেছিলাম যে আমাদের ফন্টের ব্যবহারগুলো, এবং আজকের পর্বে আমরা এইগুলো রাখছি না। আর আজকের পর্বে আমরা এটা কেটে দিচ্ছি। তো আমরা এটা পুরোটাই কেটে দিচ্ছি। আজকের পর্বে আমরা শিখবো যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে বাংলা লেখা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমি আমাদের ওয়েবসাইটে একটা বাংলা লেখা লিখে দিচ্ছি। দেখেন, আমাদের বাংলা লেখাটি আমরা এখানে এইভাবে লিখে দিতে পারি। আমার নাম জাহিদুল ইসলাম জাকির। এবং যদি আমরা এখানে সেভ দিই, সেভ দেওয়ার পর যদি আমরা এটাও সেভ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কোনো স্টাইল নেই, তো আমাদের প্রয়োজন নেই। আমরা যদি এখন একটু পেজটাকে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের নামটা এভাবে চলে এসেছে। ঠিক আছে। এবং অনেকের কিন্তু এভাবে নামটা আসবে না, অনেকের ব্রাউজারে এভাবে নামটা আসবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনার ব্রাউজারটি যদি লেটেস্ট ভার্সনের না হয়, এবং আপনার কম্পিউটারে যদি আপনার বাংলা লেখাটি সাপোর্টেড না থাকে, তাহলে কিন্তু আপনাদের এই লেখাটি এভাবে আসবে না। ঠিক আছে। সো আপনাদের যাদের ব্রাউজারে এরকম সমস্যা রয়েছে, তারা কিভাবে আপনারা এই যে বাংলা লেখাটি রয়েছে এটা আপনাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন। তো এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই একটা মেটা ক্যারেক্টার সেট ডিক্লেয়ার করে নিতে হবে। তো এটা আমরা যে কাজটি এর মাধ্যমে করতে পারি তা হচ্ছে আমাদের যে হেড সেকশনটা রয়েছে, হেড সেকশনের মধ্যে আমরা এই কাজটি করে দিতে পারি। হেড সেকশনের মধ্যে আমরা এভাবে এটি ইন্টার দিয়ে তারপর আমরা এখানে মেটা ক্যারেক্টার আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি। সো আমরা বাংলা লেখা রয়েছে, এবং এভাবে মেটা স্পেস ক্যারেক্টার সেট CHAR ক্যারেক্টার সেট ইকুয়াল, তারপর আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ডাবল কোট / দিয়ে এখন আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে UTF, বড় হাতে UTF, এবং একটি ড্যাশ চিহ্ন দিয়ে আমরা 8 ডিক্লেয়ার করে দিয়ে যদি এটাকে সেভ দিই, তাহলে কিন্তু আমাদের বিষয়টি ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে। এখন যদি আপনারা এটা লেখার পর যদি আপনাদের যে কোনো ব্রাউজারে যদি আপনারা কাজটি করতে চান, তাহলে কিন্তু আপনাদের ব্রাউজারে বাংলা সাপোর্টেড হয়ে যাবে। তো এই হচ্ছে মেন বিষয়, যে বাংলা সাপোর্ট কিভাবে করতে হয়। এবং আমরা যদি এটাকে এই প্যারাগ্রাফটাকে একটা স্টাইল দিতে যাই, তাহলে কিন্তু আমরা এখানে কালারটি দিতে পারি। ফার্স্ট কালার দেই, কালার রেড, ফন্ট ওয়েট দিতে পারি, ফন্ট ওয়েট আমরা এখানে বোল্ড দিচ্ছি, বোল্ড, এবং আমরা ফন্ট স্টাইল দিয়ে দিতে পারি, ফন্ট স্টাইল ইটালিক দিয়ে আমরা এটাকে সেভ করে দেই। সো আমরা যদি এখন এটার চেঞ্জ দেখি, তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ চলে এসেছে। এই হচ্ছে মেন বিষয়। এবং ভিউয়ার্স আরেকটি বিষয় যেটা জানার সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের এই ওয়েবসাইটে অন্যান্য যে সকল ভাষা রয়েছে, ইংলিশ, জাপানিজ, চাইনিজ, সে ভাষাগুলো তো আমরা এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা বাংলা তো মেটা ক্যারেক্টার সেট ডিক্লেয়ার করে এখানে দিয়ে দিলাম, কিন্তু আমরা আমাদের যে অন্যান্য ভাষা রয়েছে সেগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি, সেটা ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে আমাদের এই যে হেড সেকশনটি রয়েছে, এই হেড সেকশনের মাঝে আমরা এই জায়গাটিতে একটা স্পেস সাইন দেবো। দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ বা ল্যাং দেওয়ার পর আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে, বা আমরা এটাকে এক কথায় বলতে পারি যে একটি এক কথায়
এলএনজি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, এবং আমরা এখানে একটি ডাবল কোড ইউজ করার পর আমরা এর মাঝে যে কোনো ভাষা ইমপ্লিমেন্ট করে দিতে পারি। সো আমরা ইংলিশ দিয়ে দিই, কারণ আমরা ইংলিশ দিয়ে শিখতেছি, যেহেতু আমরা ইংলিশ দিয়ে ইউএসএ ভাষা ইংলিশ শিখতেছি। সো আমরা এইভাবে এটাকে ডিক্লেয়ার করে দিতে পারি, ঠিক আছে। সো আমাদের নাথিং, কোনো কিছু চেঞ্জ নেই। তো এই হচ্ছে মেন বিষয়। তো আপনারা এইখানে আপনারা এখানে যে কোনো ভাষা ইউজ করে দিতে পারেন, চাইনিজ, জাপানিজ এবং অন্যান্য ভাষাগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। তো এই হচ্ছে মেন বিষয়। তো আর যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ যে বিষয়গুলো শিখলাম, লাস্ট যে কয়েকটি বিষয় আমরা শিখতে পেরেছি, এগুলো একদম বোরিং একটা টিউটোরিয়াল ছিল। আগামী পর্ব থেকে আমরা ইন্টারেস্টেড বেশ কিছু জিনিস জানতে যাচ্ছি, এবং আমরা যে আমাদের এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে আমরা কীভাবে ইমেজ নিয়ে আসতে পারি, ব্যাকগ্রাউন্ডে কীভাবে অন্যান্য কালার ইমপ্লিমেন্ট করে দিতে পারি, সেটা শিখবো আগামী পর্বে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। দেখা হবে নেক্সট আরেকটি পর্বে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।